দর্শক, প্রধানমন্ত্রীর বগুড়া সফর নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে বগুড়া থেকে সহকর্মী ফরহাদুজ্জামান শাহী যুক্ত হয়েছেন। শাহী, সকালে তো প্রধানমন্ত্রী রওনা হয়েছেন বগুড়ার উদ্দেশ্যে। বগুড়ার মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং তারা ঘরের ছেলেকে বরণ করতে কতটা প্রস্তুত? প্রিমি ওয়ারড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। শরীফ যখন ঘোষণা করা হয়েছে যে তারেক রহমান বগুড়ায় আসবেন, নির্বাচিত হওয়ার পর, প্রধানমন্ত্রী হওয়ার পর, তখন থেকেই এই পুরো বগুড়া জেলাতেই কিন্তু একটা উৎসবের আমেজ বিরাজ করছে। আপনি জানেন যে বলা হয়ে থাকে যে বগুড়া আসলে বিএনপি অধ্যুষিত এলাকা, এই কারণেই দীর্ঘদিন বগুড়ায় উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছে। এবং তারেক রহমান আসবেন এই খবরটি যখন ছড়িয়ে পড়েছে, তখন থেকেই বগুড়ার শুধু বিএনপির নেতাকর্মী না, বগুড়ার যারা সাধারণ মানুষ তারা ব্যাপকভাবে উচ্ছ্বসিত। কারণ দীর্ঘদিন ধরে যে সমস্ত নাগরিক সুযোগ সুবিধা খুবই প্রয়োজনীয় সাধারণ মানুষের, সেখান থেকেও কিন্তু সাধারণ মানুষ বঞ্চনার শিকার হয়েছে। তাই তারেক রহমানের এই সফর যেদিন ঘোষণা করা হয়েছে, তখন থেকে সাধারণ মানুষের মধ্যে যে আনন্দ, সেই আনন্দ আজকে সর্বশেষ তারেক রহমানের যে জনসভা আছে, সেই আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে সবাই তারেক রহমানের জনসভায় আসবেন। তারেক রহমান যে সমস্ত কথা বলবেন সেই কথাগুলো শুনবেন, উন্নয়নের যে প্রতিশ্রুতি দিবেন সেগুলোও তারা শুনবেন। একই সাথে নেতাকর্মীরা মঞ্চেই তারেক রহমানের কাছে আরও কিছু চাইবেন, যে সমস্ত বিষয়গুলো বন্ধ আছে। যেমন 2006 সালের পর থেকে বগুড়া শহীদচন্দ্র স্টেডিয়ামে কিন্তু আর কোনো ক্রিকেট ম্যাচ হয় না। এটি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সেই মাঠও বন্ধ হয়ে আছে। সেই মাঠে খেলা চালু করবে, এটা সাধারণ যারা যুবক শ্রেণীর, ছাত্র শ্রেণীর যারা আছে তাদের দাবি, সেই দাবি মাঠে তুলে ধরা হবে। একই সাথে জানেন, আপনি বলছিলেন যে সিটি কর্পোরেশন ঘোষণা করা হবে। বগুড়া পৌরসভা বাংলাদেশের সবচেয়ে বড় পৌরসভা। এটি 2006 সালে সিটি কর্পোরেশন ঘোষণা করার কথা ছিল, কিন্তু গত 20 বছর রাজনৈতিক কারণে বগুড়া এই পৌরসভাকে সিটি কর্পোরেশন করা হয়নি। ফলে বগুড়া পৌরসভার যে 10 লাখ মানুষ, এই 10 লাখ মানুষ বলতে গেলে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থেকে কিন্তু তারা বঞ্চিত হয়েছেন। একটি পৌরসভার ছোট একটি পৌরসভার যে বরাদ্দ, সেই বরাদ্দ দিয়ে সরকারি যে বরাদ্দ, সেই বরাদ্দ দিয়ে সিটি কর্পোরেশনের প্রায় 10 লাখ মানুষকে সেবা দিতে হয়েছে। এর ফলে সাধারণ মানুষের কাছে ন্যূনতম কোনো সেবা পৌঁছেনি। আজকে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে এবং সিটি কর্পোরেশন ঘোষণা দেওয়া হবে। সাধারণ মানুষের ধারণা যে সিটি কর্পোরেশন ঘোষণা করা হলে নাগরিক সুযোগ সুবিধা বাড়বে এবং তারেক রহমান নির্বাচনের আগে যে বগুড়ায় জনসভা হয়েছিল, সেই জনসভায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে প্রথমে তারা সিটি কর্পোরেশন ঘোষণা করবে। এবং সেই সিটি কর্পোরেশন, আজকে কাঙ্ক্ষিত যে সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশন ঘোষণা করা হবে এবং সাধারণ মানুষ নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আছে। তাছাড়া বগুড়া বার সমিতির যে ভবন আছে, সেই বার সমিতির ভবনের উদ্বোধন করবেন এবং বেইল বন্ড কার্যক্রম, যেটা আগে কোনো আসামির জামিন হলে জেলখানাতে সেই জামিননামা পৌঁছাতে নানা ধরনের বিপত্তি পোহাতে হতো, অনেক সময় লাগতো। সেই সময় যাতে আর না লাগে তার জন্য বেইল বন্ড কার্যক্রমের আজকে উদ্বোধন করা হবে। এর ফলে যারা আসামি যারা আছেন তাদের মুক্তির পথটা অনেক দ্রুত হবে। এটা নিয়েও কিন্তু সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস আছে। তাছাড়া আপনি জানেন যে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার গাবতলীতে। সেই গাবতলীতে তারেক রহমান সর্বশেষ 2006 সালে ডিসেম্বর মাসে এসেছিলেন। 20 বছর সেই পৈতৃক ভিটায় কিন্তু তার যাওয়া হয়নি। যদিও 29 জানুয়ারি বিএনপির নির্বাচনী জনসভায় তিনি বগুড়া শহরে এসেছিলেন, কিন্তু তার সেই পৈতৃক ভিটায় যাওয়া হয়নি। তিনি কিন্তু সেই পৈতৃক ভিটাতেও আজকে যাবেন। সেখানে তার যারা স্বজন আছে তাদের সাথে তিনি সময় কাটাবেন। এবং ওই এলাকার মানুষ যখন শুনেছেন যে তারেক রহমান তার পৈতৃক ভিটায় আসবেন, সেদিন থেকে আমরা লক্ষ্য করেছি তাদের মধ্যে একটা উচ্ছ্বাস আছে, তাদের মধ্যে একটা আনন্দ আছে। আরও যে সমস্ত সরকারি প্রকল্প আছে, যেমন বর্তমানে বিএনপির অত্যন্ত জনপ্রিয় প্রকল্প ফ্যামিলি কার্ড প্রকল্প, সেই ফ্যামিলি কার্ড প্রকল্পের কিন্তু বাগবাড়িতেই জিয়াউর রহমানের যে জন্মস্থান, সেই জায়গা থেকেই কিন্তু ফ্যামিলি কার্ড প্রকল্পের উদ্বোধন করা হবে। এবং সেখানে জিয়াউর রহমানের নামে একটি গ্রাম হাসপাতাল আছে, জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন প্রাথমিক সেবা দেওয়া হয় সাধারণ মানুষদের। সেই হাসপাতালে হাম রুবেলা টিকার যে কর্মসূচি, সেই কর্মসূচির তিনি উদ্বোধন করবেন। পাশাপাশি জিয়াউর রহমানের জন্মস্থানের পাশেই যে চৌকির দহ খাল, যেখানে জিয়াউর রহমানের স্মৃতি জড়িয়ে আছে, যে জিয়াউর রহমানের যে সেই জনপ্রিয় প্রকল্প সারা দেশে খাল খনন কর্মসূচি, তখন কিন্তু
সেই জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় তিনি কিন্তু সেই খাল খনন করেছিলেন। পরবর্তীতে সেই খাল কিন্তু আস্তে আস্তে ক্রমান্বয়ে ছোট হয়ে এসেছে, পানি চলাচল বন্ধ হয়ে গেছে। সেই খালের আজকে কিন্তু পুনঃ খনন করবেন জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী। সেইটিও কিন্তু ওই এলাকার মানুষের মধ্যে এক ধরনের আশার সঞ্চার করেছে। তারা বলছেন যে এই খাল যদি খনন হয় তাহলে শুধুমাত্র শেষ কার্য যে সফল হবে, শেষ কার্য যে ভালোভাবে সম্পূর্ণ করা যাবে সেটাই কিন্তু নয়। পাশাপাশি যে যখন বন্যা হয়, বন্যার পানিও কিন্তু দ্রুত এই খাল দিয়ে নেমে নদীর মাধ্যমে কিন্তু যে যদি বের করার সুযোগ হয় তাহলে ওই এলাকাতে যে সমস্ত ফসলের ক্ষতি হয় বিভিন্ন বন্যার সময়, সেই ক্ষতি থেকেও কিন্তু মানে সাধারণ কৃষকটা কিন্তু মুক্তি পাবে। সর্বশেষ বগুড়ার এই আলতাফুন্নেসা খেলার মাঠে আমরা যেখানে আছি, এই আলতাফুন্নেসা খেলার মাঠে কিন্তু তিনি একটি জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এই জনসভাকে সামনে রেখে জেলা বিএনপি এবং তার যে অঙ্গ সংগঠনগুলো আছে গত 7 দিন ধরে তারা নিরলস পরিশ্রম করেছেন এবং তারা প্রচারণা চালিয়েছেন যাতে এই জনসভা যাতে সফল করা যায়, এই জনসভা যাতে একেবারে আলতাফুন্নেসা খেলার মাঠে পরিপূর্ণ লোক সমাগম করা যায়, সেই জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। যেহেতু আপনি জানেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর কিন্তু এখন পর্যন্ত কোনো বেসরকারি কোনো প্রোগ্রামে বা বেসরকারি বিএনপি আয়োজিত কোনো জনসভায় কিন্তু এখন পর্যন্ত তিনি বক্তব্য রাখেননি। আজকেই কিন্তু প্রথম তিনি বেসরকারি একটি অর্থাৎ বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। এর আগে কিন্তু তিনি টাঙ্গাইলে গিয়েছিলেন, কিন্তু সেখানে কিন্তু তিনি সরকারি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন এবং সেই সরকারি প্রোগ্রামে কিন্তু তিনি সাধারণের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন। কিন্তু আজকেই প্রথম তিনি দলীয় নেতাকর্মীদের সামনে বক্তব্য রাখবেন। এই মঞ্চে বিএনপির যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু বক্তব্য রাখবেন এবং তারা তারেক রহমানের সামনে বিভিন্ন দাবি দেওয়া উঠাবেন। যেহেতু তারেক রহমানের নিজ জেলা হওয়ায় একসময় উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছে, তাদের যে সমস্ত দাবিগুলো আছে সেই দাবিগুলো তুলে ধরবেন। যেমন বগুড়া অত্যন্ত পুরাতন একটা জেলা হলেও এখানে শিক্ষার ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকলেও এখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান নাই। এখানে কিন্তু বগুড়া জেলায় কিন্তু কোনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নাই, একই সাথে কিন্তু কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নাই বা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাই। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে দাবি করছেন যে বগুড়া একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হবে, সেই দাবিটা কিন্তু আজকে তারেক রহমানের সামনে বলা হবে। হয়তোবা সেইটা বিষয়েও তিনি কিন্তু সাধারণ মানুষকে তার বক্তব্যে আশ্বাস দিতে পারেন। তাছাড়া বগুড়া সিরাজগঞ্জের রেলপথ, এটা দীর্ঘ 30 বছর ধরে এই রেলপথের কার্যক্রমটা বন্ধ হয়ে আছে। বগুড়া সিরাজগঞ্জ রেলপথ না থাকার জন্য উত্তরের 6-7টি জেলার যারা নাগরিক আছেন তাদেরকে ট্রেনে ঢাকা যেতে হয় প্রায় 200 কিলোমিটার ঘুরে, সেখান থেকে সান্তাহার, নওগাঁ, নাটোর, ঈশ্বরদী ঘুরে তাদেরকে কিন্তু ঘুরপথে ঢাকায় যেতে এবং আসতে হয়। এর জন্য কিন্তু দীর্ঘ সময় তাদেরকে ব্যয় করতে হয়। দীর্ঘদিনের দাবি ছিল যে বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ হলে প্রায় 200 কিলোমিটার পথ কমে যাবে, কিন্তু সেটি কিন্তু সেই পথটা কিন্তু কমানো সম্ভব হয়নি। সেই রেলপথের যে দাবি আছে সেই রেলপথ নিয়েও কিন্তু তারেক রহমানকে আজকে দাবি জানানো হবে। হয়তোবা তারেক রহমানের জনসভা থেকে বগুড়া সিরাজগঞ্জ রেলপথের যে দীর্ঘদিনের দাবি, সেই দাবি বিষয়ে হয়তোবা তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করতে পারেন। বলা যায় যে দীর্ঘ একটা তালিকা আছে, সাধারণ মানুষের চাওয়ার তালিকা আছে, যেগুলো তারেক রহমানের কাছে উপস্থাপন করা হবে। দেখা যাক শেষ পর্যন্ত তিনি কতটা বাস্তবায়নের প্রতিশ্রুতি বগুড়ার মানুষকে দেন। শাহী, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের জানাচ্ছিলাম এতক্ষণ।